তো কিছু কাস্টম সিএসএস আছে, যে কাস্টম সিএসএস গুলো আপনাদের দেওয়া শিখতে হবে। কারণ আপনি বলতেছেন যে এই যে ডিজাইনটা, এই ডিজাইনের হয়তো এটা উপরে থাকবে বা নিচে থাকবে, বা ডলার সাইনটা এটা এখানে বড় আছে। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। এখানে দেখেন ডলার সাইনটা আছে ছোট। আপনার ইন্সপেক্ট এলিমেন্ট এটা তো বুঝেন। ইন্সপেক্ট এলিমেন্ট করে আহ তখন আপনার দেখতে হবে যে এখানে ক্লাস কি আছে, ট্যাগ কি আছে, এগুলো দেখে নিতে হবে ইন্সপেক্ট এলিমেন্ট গুলো। তো ইন্সপেক্ট এলিমেন্ট গুলো দেখেন এখানে দেখা যাচ্ছে যে কারেন্সিটা সুপার স্কিপ, সুপার স্কিপে আছে, মানে এটা উপরের দিকে থাকবে, এবং এখানে কিছু বেশ কাস্টম সিএসএস ও ব্যবহার করা আছে এখানে। তো এখন আপনাদের যে কাজ যেটা হবে সেটা হচ্ছে এইটার উপর সিএসএস কে ওভাররাইট করা, এই সিএসএস টাকে ওভাররাইট করা। তো ওভাররাইট কিভাবে করতে হবে? তো সিএসএস ওভাররাইট করার জন্য আমাদের প্রথমে দুইটা উপায় আছে। একটা হচ্ছে যে আমি এখান থেকে রান টাইম বলে, রান টাইম বলে একটা কথা আছে, রান টাইমে আমি এখান থেকে সিএসএস টা এডিট করে চেঞ্জ করে নিব। কিভাবে? ধরেন ডলার সাইন এটা বড় হবে, এটা সুপার সুপার স্ক্রিপ্ট আছে। তো এখান থেকে ধরেন আমি এটাকে বলে দিলাম সিএসএস দিয়ে ফন্ট সাইজ 30 পিক্সেল, বা মোর দেন দ্যাট 30 পিক্সেল। এখন যেহেতু এটা সুপার স্ক্রিপ্ট, এটা তো উপরে থাকবেই, এখানে কিছু করার নেই। এটা আমি একটু প্যাডিং টপ দিয়ে নিচে নামায় দিতে পারি, 10 পিক্সেল। আচ্ছা, টপ 45 দিচ্ছি। এখানে টপ 0 ছিল, আমি টপের এটা একটু এই যে বেশি করে আমি সমান করে দিচ্ছি এখানে, যেহেতু আমাদের মূল ডিজাইনে এটা পাশাপাশি আছে। ঠিক আছে। এখন কথা হচ্ছে, এখন এই সিএসএস টা আমি চেঞ্জ করলাম, এখন এটা কোথায় লিখব? তখন একটা টিপস হচ্ছে, এখান থেকে মানে রাইট বাটন ক্লিক করে কপি রুলস, কপি রুলস করলে এই সিএসএস টুকু আপনার সিলেক্টর সহ কপি হবে। কপি হওয়ার পরে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যাবেন। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যাওয়ার পরে এখানে দেখেন একটা অ্যাডিশনাল সিএসএস এর অপশন আছে, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিবেন, পাবলিশ। এই টপটা না দিলেও চলবে, টপ দুইবার হয়ে গেছে। publish। এখন দেখেন এই সিএসএস টা চেঞ্জ হয়ে যাবে, এটা আর আগের মতো থাকবে না। এই যে এটা এখন আপডেট, আমি এখন রিলোড দিলেও এমনই থাকবে। ঠিক আছে। তো সেম ভাবে আপনাদের এখানে একটা ইয়েলো সেকশন আছে, এটার জন্য আসলে একটা অপশন দরকার আছে, আমার কন্টেন্টটা তো ওখানে অ্যাড করতে হবে। তো ব্যাজের কোনো অপশন, এটা মেবি প্রিমিয়াম ছাড়া হবে না, প্রিমিয়াম ভার্সনে হয়তো ব্যাজের অপশনটা থাকতে পারে এই। তারপরও এখানে ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলেন। ডলার সাইনটা যে আমি এখানে সিএসএস দিয়ে বড় করে নিলাম, হুম আমি নেক্সটে যখন অন্য কোথাও অন্য কোনো পেজে এটা মানে এই ডিজাইনটা করব, হুম তখন কি আমার এটা বড় আছে সেই বড় হয়ে আসবে আমি যখন ইয়া থেকে নিব? হ্যাঁ, বড় হয়েই আসবে। এখন আমি চাইলাম যে অন্য পেজে এটা আমার ডলার সাইনটা ছোট করে দিব, সেটা তাহলে কি করে সম্ভব? এটা 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 একটা ডিজাইনে থাকে না, একটা ডিজাইনে আপনার একটা ওয়েবসাইট যখন করবেন প্রাইসিং টেবিল গুলো এক ধরনেরই থাকবে, এই পেজে একরকম, অন্য পেজে একরকম। এটা গুড ডিজাইন না, এবং এটা ক্লায়েন্ট কখনোই করে না। ঠিক আছে। তো ধরেন ফটো গ্যালারি আছে আপনার ওয়েবসাইটে, বা ব্লগ সেকশন আছে। তো আপনি হোম পেজের ব্লগ সেকশনের ডিজাইন একরকম করলেন, ব্লগ পেজের ব্লগ সেকশনের ডিজাইন আর এক রকম করলেন।
হোম পেজের প্রাইসিং টেবিল একরকম, প্রাইসিং পেজের প্রাইসিং টেবিল আরেক রকম। এটা হয় না কখনো। কন্টেন্ট একই থাকবে, ডিজাইন একই থাকবে। সুতরাং আপনি যে সেকশন যে ওয়েবসাইটের জন্য যেভাবে সিএসএস দিয়ে সেট করবেন ওইটা ওইভাবেই চলবে পুরো ওয়েবসাইট। তারপরেও যদি মনে হয় যে না এই পেজের জন্য আমার একটু ডিফারেন্ট কিছু লাগবে, সেটাও করা যাচ্ছে, সেই অপশনও আছে। তখন আপনাদের প্যারেন্ট ক্লাস ইউজ করতে হবে, যেমন এদের প্যারেন্ট ক্লাস কে আছে। তো সেক্ষেত্রে এখানে দেখবেন প্রতিটা এলিমেন্টস এর সঙ্গে একটা করে আইডি যোগ হয়। হ্যাঁ, এটা ইউনিক। এখানে যে নাম্বারটা আছে 4A7B177, এই নাম্বারটা এই এই বক্সটার জন্য ইউনিক নাম্বার। মানে এটা আপনি যখন নতুন অন্য একটা বক্স যখন অ্যাড করবেন সেটার সাথে এটার সাথে মিলবে না। দেখেন এখানে দুইটা বক্স আছে, এটা একটা এটা একটা, এটার নাম্বারটা আর এটার নাম্বারটা আলাদা। ঠিক আছে? তখন আপনি এই প্যারেন্ট ক্লাস ইউজ করে দিবেন। কোথায়? এটার আগে শুরুতে, এই যে শুরুতে অ্যাড করে দিবেন এটা। তখন এটা হয়ে গেল শুধুমাত্র ওই সেকশনটার জন্যই, শুধুমাত্র এই সেকশনটার জন্যই এটা কাজ করবে। কারণ আমি যে এখানে যে ক্লাসটা দিয়েছি এটা ইউনিক ক্লাস। বোঝা গেছে? যদি এমন থাকে না জি, তারপরেও জি। সামহাও যদি প্রয়োজন হয়, কোনো কারণে যদি প্রয়োজন তখন হয়, মনে হয় যে তখন ডিজাইন এটা যেমন হচ্ছে একটা রো হিসেবে আসছে। অনেক সময় ডিজাইন চেঞ্জের কারণে তখন মনে হয় যে না এটা উপরে দিলে ভাল লাগবে। এজন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ, যদি কখনো এরকম মনে হয় যে না আমার ডিফারেন্ট একটু আছে বা ডিফারেন্ট হতে পারে, তখন আপনারা এইভাবে কাজ করতে হবে। এছাড়া আরেকটা রাস্তা উপায় আছে, কিন্তু সেটা করার জন্য আমাদের এলিমেন্টের প্রিমিয়াম ভার্সন লাগবে। সেটা হচ্ছে এই যে এখানে, না প্রিমিয়াম না, এখানেও করতে পারবেন। প্রিমিয়াম প্রয়োজন নেই, এখানে আপনি একটা ক্লাস নিতে পারেন। এটা এখানে লেআউটস এর এখানে যে দেখবেন ক্লাস বা আইডি নেওয়ার একটা অপশন আছে। ঠিক আছে? প্রাইসিং প্যাকেজ, এই যে ক্লাস নিলাম, একটা ক্লাস নিয়ে আমি এটা সেভ করতেছি, পাবলিশ। প্রাইসিং প্যাকেজ, এই ক্লাসটা যখন এখানে নেওয়া হলো, তখন কিন্তু দেখবেন যে এখানে আলটিমেটলি সেই ক্লাসটা অ্যাড হয়ে যাবে। কোথায় অ্যাড হবে? প্যারেন্টের সঙ্গে। এই দেখেন ওই আইডির পরে এইটা অ্যাড হয়েছে, প্রাইসিং প্যাকেজ। সো আপনি এটাও যদি এখানে নেন তাতেও হবে। এটা, ঠিক আছে? এখন এই প্রাইসিং প্যাকেজ যদি আপনি অন্য কোথাও ব্যবহার করেন, সেটার ডিজাইনও সেম হবে। আমি এইটাতেও প্রাইসিং প্যাকেজ এই ক্লাসটা অ্যাড করলাম। যেভাবে আমরা এইচটিএমএল এ যখন কোনো ক্লাস অ্যাড করি, এই যে ক্লাসটা অ্যাড করছি, তো এই অপশনের ভেতরে এই যে ক্লাস অ্যাড করছি, এখানে যেমন ক্লাস সেকশন, এখানে ক্লাস অ্যাড করে, সেম এইখানেও এই অপশনের সঙ্গে যদি আপনি এই ক্লাস সেকশনে ক্লাস দেন, তাহলে এভাবে এখানে ক্লাসটা অ্যাড হয়ে যাবে, এই যে এখানে। ঠিক আছে? তো আপনি এভাবে করতে পারবেন। এখন দুইটাতেই দেখবেন এই ক্লাসটা আছে, প্রাইসিং প্যাকেজ। পাবলিশ দেওয়া হচ্ছে। আচ্ছা, এখন দেখেন দুইটাতেই, দুইটাতেই দেখেন এই যে প্রাইসিং প্যাকেজ, প্রাইসিং প্যাকেজ, দুইটা ক্লাস এখানে আসছে। ছোট মনে হচ্ছে, আমি একটু জুম জুম করে দেখাচ্ছি। দেখেন প্রাইসিং প্যাকেজ ক্লাস দুটো আসছে এখানে। সো এটা এটা একটা ওয়ে। আপনার এক্ষেত্রে কাস্টম সিএসএস বা সিএসএস লেখা একটু দক্ষ হতে হবে, বা সিএসএস এর কোড গুলো সম্পর্কে আপনাদের একটু ধারণা নিতে হবে, আর সেটা কাজ করতে করতে হয়ে যাবে আর কি। তো তাহলে আপনারা একটা রাস্তা আর কি পেলেন যে কিভাবে কোনো কাস্টম এলিমেন্টস বা ডিজাইন করা যায়। এটা একটা রাস্তা পেলেন। এই আর কি ইস্যু ছিল? ভাইয়া এটার মধ্যে যে
ওয়ান ওয়েবসাইট পার ইয়ার এই লেখাটা ছিল এই ডলার ডলারের উপরে। এটা উপরে নেয়ার কোনো অপশন পাইনি। ওয়ান ওয়েবসাইট পার ইয়ার, ধরেন এখানে 10 ওয়েবসাইট পার ইয়ার, এটা ছিল হচ্ছে ডলার সাইনের এই টেক্সটের নিচে, উপরে কিছু হ্যাঁ, ছিল না। যে ফ্রিল্যান্স লেখা আছে সেটার নিচে ছিল। তার মানে চাচ্ছেন এই যে লেখাটা, আমি লেখাটা একটু চেঞ্জ করি, হ্যাঁ, 10 ওয়েবসাইট পার ইয়ার, 10 ওয়েবসাইট পার ইয়ার, এটা। না, না ভাইয়া সরি, এটাই পেরেছি। এটা পেরেছিলাম। এটা ওইটা না। এখন এই লেখাটা হচ্ছে এই প্রাইসিং প্ল্যানের নিচে আসবে তো। জি। আচ্ছা, তো এখানে যদি কোনো অপশন থাকে নিচে নেওয়ার, তো ঠিক আছে, অপশন থাকলে আপনি নিতে পারবেন। স্যার পাইনি আপনি নিচে নেওয়ার option। কিন্তু অপশন যদি না থাকে সেক্ষেত্রে কি করবেন আপনি? সেক্ষেত্রে হচ্ছে কিছু ওয়ে আছে, আমি দেখাচ্ছি। সেটা হলো ওয়েবসাইট বাজার। আচ্ছা, আমি একটু এইগুলো রিমুভ করে দিই, এগুলো তো মোটামুটি সবাই বুঝতে পেরেছে, তা না জি। হলে বারবার আমার স্ক্রলিং করতে হচ্ছে। এইখানে কিছু সিএসএস দিয়ে কিন্তু দেখি আসলে এটা নেওয়া যাবে কি। নেওয়া যাবে, কিন্তু একটু বেশি এডিট করতে হবে। সেটা হচ্ছে, যেমন এটা আছে হচ্ছে এলিমেন্ট কিট প্রাইসিং সাবটাইটেল। তো এখন এরা যে অ্যাডভান্সটা তৈরি করছে সেই অ্যাডভান্সের নিয়ম অনুযায়ী আহ, এই সাবটাইটেলটা, এটা আসলে সাবটাইটেল যেটা আপনার মেইন টাইটেলের নিচে দেওয়া, কিন্তু এটাকে যদি এইটার নিচে নিতে হয়, তো সেক্ষেত্রে এটাকে কাস্টম সিএসএস অ্যাপ্লাই করতে হবে। কিভাবে? তখন এটাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে পজিশন অ্যাবসলিউট করতে হবে। পজিশন অ্যাবসলিউট পজিশন অ্যাবসলিউটের অপশন তো ওখানে আছে মনে হয়। কোথায়? পজিশন অ্যাডভান্স অ্যাবসলিউটের এ অপশন আছে, কিন্তু ওইটা যদি ব্যবহার করি তাহলে আমার পুরো সেকশনটা পজিশন অ্যাবসলিউট হবে। আমার তো একটা এলিমেন্টস কে পজিশন অ্যাবসলিউট করতে হবে, ঠিক জি। আছে? মানে আমি শুধু এই টেক্সটটাকে পজিশন অ্যাবসলিউট করবো, তো এটা তো একটা সিঙ্গেল এলিমেন্টস, তাই না? কিন্তু আমি ওইখানে অ্যাবসলিউট ইউজ করলে আমার পুরো সেকশনটা পজিশন অ্যাবসলিউট হবে, হ্যাঁ, সেটা তো পুরো আমার দরকার। সেকশনটা এলোমেলো হয়ে যায়, কেমন যেন হয়ে যায়। এখানে একটু রিফ্রেশ দেই কারণ কন্টেন্টটা চেঞ্জ হয় না।
এখন হচ্ছে এটা পজিশন অ্যাবসলিউট টপ 0 হচ্ছে, এখানে ডাবল ডট আরো বেশি নিতে হবে, 150 40। এটা আমি অন্য সেকশন গুলোর প্যাডিং অ্যাডজাস্টমেন্ট করলেই হবে। লেফট 50%, 30 ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স। দেখেন আমার সাবটাইটেলটা এটা নিচে চলে আসছে, এটা আমি সেভ দেই। দেখেন সাবটাইটেল নিচে চলে আসছে। Yes. এটা যে কাস্টম সিএসএস এডিট করে নিয়ে আসে। তো আশা করি কাস্টম সিএসএস কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখলেন এবং বুঝতে পারছেন আশা করি। আর হচ্ছে কাস্টম সিএসএস অ্যাড করার ক্ষেত্রে সেকশনে ক্লাসটা কোথায় নিতে হয় এটা দেখলেন, এবং সেই ক্লাসটা কোথায় থাকে অ্যাকচুয়ালি। ক্লাসটা যে আমরা ধরলাম, ক্লাসটা থাকে কোথায়? ক্লাসটা থাকে সবার প্যারেন্টে থাকে, মানে সবার উপরে মেইন যে সেকশন, সেকশনের সঙ্গে মেইন যে ব্লকটা আর কি। সেকশন বলতে আমি বোঝাচ্ছি এই যে আপনার পার্পেল কালারের যে ব্লকটা, এই ব্লকের একেবারে শুরুতে এই ক্লাসটা অ্যাড হয়। দ্যাটস ওয়াই এই ক্লাসটা বক্সের শুরুতে অ্যাড হওয়ার কারণে আপনি এই ক্লাসটা ধরে ইনসাইডের যে কোনো এলিমেন্টসকে আপনি কাস্টম সিএসএস সেই সব এলিমেন্টস এর উপরে অ্যাপ্লাই করতে পারবেন ওই সিএসএস ধরে, ওই সরি এই ক্লাস ধরে আর কি। আপনি ওই ক্লাস ধরে যে কোনো কাস্টম সিএসএস অ্যাপ্লাই করতে পারবেন কোথায়? অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, কাস্টমাইজের ভিতরে যে অ্যাডিশনাল সিএসএস এর যে সেকশন আছে এখানে। তাহলে এখন কিছুটা আইডিয়া আসছে যে এই সেকশন গুলো কিভাবে। তবে এই ব্যাচটা এটা এখানে দিতে পারবেন না ফ্রি ভার্সনে, ব্যাচের অপশনটা এখানে নাই। আর দ্বিতীয় আরেকটা যেটা কোশ্চেন ছিল, একটা হালকা জুম, তাই না? জি ভাইয়া। এটা হালকা জুম একটা কোশ্চেন ছিল। এটা কয়েকটা ভাবে করা যায়। হালকা জুম যদি আপনার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমি একটু আহ, এটাতে আমি একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার অপশন আছে কিনা একটু দেখি। ব্যাকগ্রাউন্ড দেওয়ার কি অপশন আছে? প্রাইসিং বডি, হ্যাঁ আছে তো। এটা একটা লাইট কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে যাতে টেক্সট গুলো দেখা যায় আর কি। মেবি এটা ওয়াইড 100% করা আছে, আমি একটু দেখি।
তাই যদি থাকে তাহলে কাস্টম সিএসএস অ্যাপ্লাই করতে হবে। ম্যাক্স সাইড 100%ই করা আছে। আচ্ছা, একভাবে করা যায় এটা, সেটা হচ্ছে আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে না দিয়ে আমি যদি এই সেকশনের সঙ্গে দিই তাহলে কি হয় দেখি। এই তো, কিছুটা এই ধরনের করা দরকার। সেক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ড গুলো আসলে থাকবে না, না থাকলে তখন এটা এটা আউটসাইডে এভাবে লেআউটটা ব্রেক করবে না। বাকিগুলোর প্যাডিং দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। এভাবে করা যাবে। এখন কিছুটা এটা আপনাদের কাছে জটিল মনে হবে, কারণ আমি যেটা করছি এখানে সেটা হচ্ছে যে মেইন যে প্রাইসিং টেবিল এটার একটু প্যাডিং দিয়ে এটা ভেতরে সরিয়ে দিয়েছি এখানে। আর আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছি হচ্ছে কলামের সঙ্গে। তাহলে কলামের যে এক্সট্রা স্পেস আছে একটা দেখেন, দেখছেন? এখানে দেখা যাচ্ছে কলামের কিন্তু এই যে ডটেড যে লাইনের ভেতরে একটা স্পেস, একটা এক্সট্রা স্পেস থাকে। ওই স্পেসের ওই অংশটাও ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিয়েছে। আমি এই প্যাডিংটা উঠাই দিলেও অসুবিধা নেই। তারপরেও এটা একটু বাড়তি থাকবে আর কি। এখানে দেখেন এরপরও এটা একটু বাড়তি আছে। এইভাবে একটা করা যায়। আমি চাইলে এখানে গ্যাপ বাড়াতে পারতেছি, গ্যাপটা বেশি করে দিলাম এখানে। সুতরাং যাবে না এমন কিন্তু কিছু না, প্রত্যেকটা সেকশনেই আপনি সেন্টারাইজ করে দিচ্ছে।
নিচে যে স্পেসের প্রবলেম আছে, অতিরিক্ত স্পেস, এখন ঠিক হয়ে যাবে। দেখেন, এখন উপর থেকে এটা সেন্টারাইজ করে দিলাম, মেইন রোটাকে এই যে অ্যালাইনমেন্ট সেন্টার দিলাম। এখন সেন্টার পজিশন থেকে উপরে নিচে ডিভাইড হবে সবগুলো। এই, এভাবে এটা করবেন বা ট্রাই করবেন এভাবে করার এই সেকশনটা। তারপরে যেটা আছে সেটা টেস্টিমোনিয়াল সেকশন। টেস্টিমোনিয়াল সেকশন এটা একটু, এটাও সিএসএস দিয়ে করতে পারবেন আপনারা, সিএসএস দিয়ে। তবে আহ, বাইরে নেওয়াটা একটু ঝামেলা হয়ে যাবে এখানে, যেহেতু আমাদের টেস্টিমোনিয়াল সেকশন এই ধরনের না। যদি এ ধরনের ভাবে কোড করা থাকতো সেক্ষেত্রে কোনো সমস্যা ছিল না। কিন্তু টেস্টিমোনিয়াল যে ক্যারোসেল, টেস্টিমোনিয়াল ক্যারোসেলে মেবি একটা অপশন আছে, সেটা হচ্ছে যে অ্যাক্টিভেট ক্যারোসেলের একটা অপশন আছে। যে অ্যাক্টিভেটটাতে যদি আপনি কোনো ডিফারেন্ট কালার দিতে চান, তো সেটা দিতে পারেন। টেস্টিমোনিয়াল ক্যারোসেল কোথায়? এটা সেটিংস থেকে এখানে 3টা দিয়ে দেই। 3টা, তো 3টা এখানে যেটা আছে সেটা কি, একটা একটু উপরের দিকে আছে। এই, এটা সিএসএস দিয়ে আপনারা করতে পারবেন। এটা একটু সেটিংস, স্যার আমার নেট চলে গেছিল, আমি এতক্ষণ কিছুই দেখতে পাইনি, শুনতেও পাইনি। আচ্ছা, টেস্টিমোনিয়ালের এখানে সেই অপশনটা নাই, যেটা সেন্টারকে একটু আলাদা ভেরিয়েশন দেওয়া যায়, সেই অপশনটা এখানে নাই। তবে কাস্টম সিএসএস দিয়ে একভাবে করা যাবে, একটা ওয়ে আছে, কিন্তু এই মুহূর্তে ওয়েটা আপনার জন্য একটু ডিফিকাল্ট মনে হবে। আহ, তো এজন্য ওইটা আসলে এই মুহূর্তে আপনাদের দেখার প্রয়োজন নেই। ওইটা বেশ একটু অ্যাডভান্স হয়ে যাবে আপনাদের এটা করা এখানে। কারণ 3টা করে তো, এখানে নেক্সট নামে একটা অপশন আছে। তো নেক্সট ধরে হয়তো কিছু করা যেতে পারে যদি 3টা করে দেওয়া হয় সেক্ষেত্রে, কিন্তু যখন আবার 2টা করে দেবো বা 4টা হবে তখন কিন্তু এটা আবার লেআউট ব্রেক করবে। তো এখন সেটা হতে পারে নেক্সটে গেলে। আচ্ছা, আমি আরেকটা এখানে বেশি দিয়ে দেখি, 4টা করে দেখি কি হয়। 4টা দিয়ে দেখি নেক্সটটা কোথায় থাকে। যদি নেক্সট সবসময় সেন্টারে থাকে তাহলে নেক্সট ক্লাসটা ধরে কাজ করা সম্ভব। হ্যাঁ, নেক্সট যে ক্লাস আছে, স্লাইডার নেক্সট, এইটাকে, এটা ধরে আপনার সিএসএস দিয়ে এটা করতে হবে। তো সেটা একটু ডিফিকাল্ট হবে আপনার জন্য, তো এই মুহূর্তে ওইটা আমি একটু স্কিপ করতেছি। এই ধরনের ডিজাইন বানান, এটা বানানো যাবে এটা দিয়ে। এরপরে যে বিষয় ছিল সেটা হচ্ছে আহ মাইনাস মাইনাস নিয়ে একটা সমস্যা ছিল, তাই না? এটা ভাইয়া মাইনাসের অপশন ছিল, মানে মাইনাসের অপশন দেয়ার ওখানে শো করে ঠিকই, কিন্তু আবার চলে যায়, চলে গিয়ে এলিমেন্টের এখানে চলে গিয়ে পজিটিভ হয়ে যায়। এটা মেবি এলিমেন্টারি প্রবলেম ছিল বা নেট প্রবলেমের কারণে হয়েছে কিনা বুঝতেছি না। আমি তাহলে অনেকবার এটা ট্রাই এটা তাহলে এটা আপনি একটু চেক দিয়ে দেখেন যে ইস্যুটা কি আছে এখানে। এটা তো মনে হয় পারা গেছে। এইটার ভাইয়া ওই যে পেছনের ব্যাকগ্রাউন্ডটা মানে ফুল ব্যাকগ্রাউন্ডটা যে এখানে ডার্ক একটা ব্লু কালার, এটা দিতে এটা পারিনি। এটা এটা হ্যাঁ,
এটা লাগবে না, এটা এমনি স্ক্রিনশটের জন্য আসছে, এটা ও দরকার নাই। আচ্ছা, আচ্ছা। বাকি এটা হয়েছে। পুরোটাই হয়েছে। আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে গত ক্লাসের ইয়েগুলো। তো আজকের ক্লাস যেহেতু আমাদের 11টা বাজে, 1 ঘন্টা শেষ হয়ে গেছে ক্লাস টাইম। সো একটা ব্রেক নিব, ব্রেক নিয়ে আবার 11টা 10 থেকে নতুন সেশন শুরু করব, দেন হচ্ছে নতুন যে এলিমেন্ট সেগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে? 11টা আচ্ছা। 5 থেকে 10-এর ভিতরে শুরু হবে ক্লাসটা। ওকে।